নমস্কার বন্ধুরা, সম্পূর্ণার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কোনো টিপস নয়, রয়েছে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি, যেটা দোকানের মিষ্টিকেও হার মানাবে। তো তার জন্য লাগছে কিছু ইনগ্রেডিয়েন্টস। তো দেখা যাক কী কী লাগছে। লাগছে চিনি, ডিম, এলাচ, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ হলেই হবে, পার্টিকুলার কোনো গুঁড়ো দুধ হতে হবে তার কোনো মানে নেই। আর একটি লাগছে সর্বশেষ উপাদান, দুধ। তোমরা গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধকে গুলে দুধ বানিয়ে নিতে পারো। তো শুরু করা যাক আমাদের মিষ্টি তৈরির প্রসেস। এই বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব। এই কারণে প্রথমে ডিমটা ফাটিয়ে নেওয়া, পচা কিনা দেখে নিতে হবে, তাই তো। তো এটা ফেটে নেব। এবার এর মধ্যে মেশাবো গুঁড়ো দুধ। তবে মনে রাখবে, একটা ডিমের জন্য 100 গ্রাম গুঁড়ো দুধ প্রয়োজন। ডিম অনুপাতে কম বেশি লাগে, তবে মোটামুটি 100 গ্রাম হলেই হয়। চলো এবার গুঁড়ো দুধটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যেন কোনো শক্ত কোনো দলা না থাকে, একদম ব্যাটারটা হবে স্মুথ। ফিরে আসছি ব্যাটারটাকে তৈরি করে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসে গেছে। তো এটাকে আরও ফাটতে হবে। তো এর মধ্যে আমি এবার অ্যাড করব বেকিং সোডা। তবে এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে খুব সামান্য পরিমাণে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এইটুকু পরিমাণেই দেব বেকিং সোডা। এটা নাও দিলেও চলে, তবে সামান্য আমি দিলাম, যাতে ব্যাপারটা আরও ফেপে ওঠে। তো ব্যাটারটা একদম স্মুথ হতে হবে। তো শেষের দিকে চলে এসছে, তাও যতটুকু দলা আছে সেটাকে একদম স্মুথ করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা একদম রেডি। এবার চলুন ওভেনটা অন করি। বসানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেব দুধ। তো দুধটা দিয়ে দিয়েছি। এটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ফুটে উঠলেই বাকি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। এই দেখুন, এর মধ্যে এবার অ্যাড করব এলাচ। দুধটা ফুটে উঠে গেছে, এলাচটা আমি অ্যাড করলাম। তো একটু ফুটুক। দুধটা ফুটছে, খুব বেশি ফোটানোর দরকার নেই, টকবক করে একবার করে ফুললেই হবে। চলুন, দুধটা ফুটে গেছে। এর মধ্যে এবার তৈরি করা ব্যাটারটা একটু একটু করে ছেড়ে দিই। আমি হাতে করে ছাড়ছি, আপনারা যদি চামচে পারেন চামচে ছাড়বেন, কোনো অসুবিধা নেই। এভাবে ছাড়ছি। আঁচটা খুব বেশি বাড়াবো না, কারণ দুধটা ফুটে উঠলে হাতে লেগে যাবে। ছাড়া হয়ে যাক, তারপর বাড়াবো। এইভাবে আমি ছেড়ে নেব। আমার ছাড়া হয়ে গেছে। ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, একদম রসগোল্লার মতো হয়ে গেছে। তো আমার ছাড়াটা খুব একটা ভালো হয়নি, আপনারা যদি ভালো করে ছাড়তে পারেন আরও ভালো হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে রসগোল্লার মতো ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন অবশ্যই। তবে আমি চিনিটা একদম শেষে অ্যাড করব, এই কারণে চিনিটা যদি আপনারা দিয়ে ফেলেন, যেভাবে ফুলছে এতটা ফুলবে না।
এটা একদম রেডি, দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করব। তো একটু ঠান্ডা হতে দেব, ভীষণ গরম আছে। চলুন এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে এবার সার্ভ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মিষ্টিটা একবার ট্রাই করে দেখো। তো আজকের মতো ভিডিও এইটুকু, টাটা।